মাত্র 2 কাপ আটা ও একটি ডিম দিয়ে তৈরি করে নিন চায়ের নাস্তার জন্য বান রেসিপি। খেতে কিন্তু দারুণ লাগে, বানানো খুব সহজ, বাচ্চার টিফিনের জন্য বেস্ট রেসিপি। তো চলুন কিভাবে বানালাম দেখে নিন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি নিউ বান। তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি বল, আর নিয়ে নিলাম এখানে হাফ কাপ পানি। এটা কিন্তু কুসুম গরম পানি। আর দিয়ে দিচ্ছি এখানে এক চার চামচ ইস্ট। অবশ্যই ইস্টটা প্রথমে গরম পানির মধ্যে দিতে হবে, আর পানিটা কিন্তু কুসুম গরম হতে হবে। আর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি, আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছে এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু এই বানটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়, এজন্য চেষ্টা করবেন গুঁড়া দুধ দিতে। আর না থাকলে লিকুইড দুধও পানির জায়গায় দিতে পারেন। দেখুন এখন আমি সুন্দর করে কাঁটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছে এখানে 2 কাপ ময়দা। অবশ্যই ময়দা বা আটা যে কোনোটা দিয়ে করতে পারেন, কিন্তু ময়দা দিলে রেজাল্টটা ভালো হবে। এখন আমি সুন্দর করে কাঁটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দেখিয়ে দিব, দেখুন কিছুক্ষণ ধরে মাখানোর পর আমি এখানে অ্যাড করে দিব একটি ডিম। দেখুন ভালো মতো একটু মাখিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি কাঁটা চামচটা উঠিয়ে দিব, কেননা এখানে ডিম সেট করার পর আমি কিন্তু হাত দিয়ে মাখাতে হবে। এই জন্য আমি কাঁটা চামচটা এখন তুলে ফেলবো। আর হাত দিয়ে মাখালে কিন্তু এটা রেজাল্টটা খুব ভালো হবে। আর আটা যেহেতু, অবশ্যই হাত দিয়ে মাখাতে হবে। দেখুন আমি পানি আর লাগবে না, হয়তো বা এটাতেই হয়ে যাবে। সুন্দর করে এভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর যদি এতে একটু লিকুইড হয়ে যায়, শুকনো আটা অ্যাড করলেও কোনো অসুবিধা নেই। দেখুন কথার ভাঁজে আমার কিন্তু মাখানো শেষ। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অবশ্যই 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু এটা সুন্দরভাবে ফুলে ডাবল হবে। দেখুন আমার ফিরে আসলাম 10 মিনিট পর, আমার এটা বাতাসটা বের করে দিলাম। এখন আমি আবারও ভালো মতো মধে নিব, কারণ মধে নিলে এটা খুব সুন্দর হবে। পাউরুটির ডোর যেহেতু, মধে নেওয়াটাই উত্তম। দেখুন আমি এখন সাইডে রেখে দিয়ে এটা একটি বড় সারফেস নিয়ে নিলাম। আর এখানে আমি সুন্দর করে আবারও ভালো মতো ডলে নিচ্ছি। দেখুন এটা এভাবে করে একটু গোল করে নিব, তাহলে এটা ভাগ করতে কিন্তু খুব সুবিধা হবে। অবশ্যই এভাবে গোল করে নেবেন। আর একটু হালকা করে চাপ দিয়ে নিলেই কিন্তু যে কোনো নাইফ দিয়ে আপনারা কেটে নিতে পারেন। দেখুন আমি সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এভাবে করে সমান ভাগে ভাগ করে নিলে কিন্তু এটা ভালো হবে, কারণ একদম সেম সমানভাবে ভাগ করতে হবে, ছোট বড় করা যাবে না, তাহলে রুটিটার শেপটা খুব একটা ভালো হবে না। দেখুন আমি একটা পাশ সাইডে রেখে দিয়ে আমি আর একটা ওই বলই নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি সুন্দর করে মাখিয়ে একটু কালার অ্যাড করে দেব। যে কোনো কালার অ্যাড করলে কিন্তু এটা হবে। আপনারা চাইলে যে কোনো রঙই অ্যাড করতে পারেন। আমি ফুড কালার দিয়ে দিলাম, আর আমার কাছে নীল কালার ছিল তাই নীল কালার দিলাম। আপনারা যে কোনো কালার দিতে পারেন। আর এভাবে করে আমি ডলে ডলে এই রুটির ডোরের সাথে কালারটা মিক্সড করে নিব। খুব সুন্দর করে মিক্সড করতে হবে। দেখুন আমার মিক্সড করা শেষ, আমি এখন সাইডে রেখে দিলাম। এখন আমি আগে থেকে সেই ডোর করে রাখা সাদা অংশটা নিয়ে নিলাম। এখন এটা আবারও গোল করে নিব। দেখে বুঝতে পাচ্ছেন কিভাবে গোল করছি। এভাবে করে গোল করে নিলে রুটিটার শেপটা খুব ভালো হবে। শুকনো আটা দিয়ে যেভাবে রুটি বেলে আমি ঠিক সেভাবেই বেলে নিব, কিন্তু একটু মোটা টাইপের হবে। খুব পাতলাও করা যাবে না, আবার একদম মোটাও রাখা যাবে না। দেখিয়ে দিচ্ছি রুটিটা কত বড় হবে। দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে গোল আকার করেই নিতে হবে। এটা চৌকো শেপ বা অন্য কোনো শেপ দেওয়া যাবে না, এভাবে করে গোল করে নেবেন, তাহলে ভালো হবে। আমার একটা রুটি করা শেষ, আমি এখন কালারফুল ডোরটা নিয়ে নিলাম। দেখুন আর এটাও আমি এভাবে করে সেম গোল করে নিচ্ছি। আপনারা চাইলে এটাও এক্সট্রাভাবে রুটি বলে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি রুটির উপর রেখেই বলে নিচ্ছি, বা বেলনি দিয়ে যদি নাই হয় হাত দিয়ে আপনারা বেলে নিতে পারেন। মানে সুন্দর করে আমি দেখিয়ে দিব, চাপ দিয়ে দিয়ে হাত দিয়ে বলালেই কিন্তু বড় হয়ে যাবে। দেখুন আমি এভাবে করে একটু হাত দিয়ে দেখুন একদম সেম টু সেম করে নিলাম। দেখেই বুঝতে পাচ্ছেন দুইটা রুটি আর এই থিকনেসটা। এখন আমি এটা সুন্দর করে একটু বেলনি দিয়ে আর একটু বড় করে নিলাম। আর এখন দেখুন কিভাবে রোলটা করছি, একটু চেপে চেপে রোলটা করতে হবে। খুব সহজ কিন্তু এই বানটা তৈরি করা।
কত ইজিলি কিন্তু হয়ে গেল। এখন এই পিছনের ইয়েটা আমি সুন্দর করে সিল করে দিলাম একটু চেপে চেপে। আর দেখুন একটা নাইফ নিয়ে নিয়েছি, যে কোনো ছুরি বা চাকু দিয়ে কেটে নিলেই হবে। আর কতটা সুন্দর দেখুন এর মধ্যে লেয়ার পড়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আর ছোট বড় করে কেটে নিতে হবে। আমি দেখুন একই মাপ করে কেটে নিচ্ছি, একটু 1 থেকে 1.5 ইঞ্চি ফাঁক ফাঁক করে কেটে নিলাম। দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়ে গেল। যে কোনো মানুষই কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারবেন। আর দেখতে কতটা সুন্দর দেখেই বুঝতে পারলেন, লোভনীয় লাগতেছে। আর এটা কিন্তু টিফিন বা কোনো গেস্ট বা নিজেরা খাওয়ার জন্য করলে কিন্তু খুবই সুন্দর হবে। আমি কালারটা দিয়েছি কেননা বাচ্চারা কিন্তু কালারফুল জিনিস দেখলেই কিন্তু খেতে চায় বা ওটার উপর আকর্ষণ হয়, এই কারণে আমি কালারগুলো দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি ভিডিও করছি এই কারণে আমি কালারটা দিয়ে দিলাম। দেখুন চুলায় আমি তেল বসিয়ে দিয়ে তেলের আঁচটা কিন্তু একদম লো থাকতে হবে। আর খুব গরম করে নিলেও এক সাইড খুব দ্রুতই হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আমি দিয়ে আর এই পাউরুটিটা একদম কিন্তু তেল শোষণ করে না। যতটুক তেল সমস্ত তেলই থেকে যাবে, শুধু পাউরুটিটা ভাজা জন্য তেল নেওয়া, কিন্তু তেলটা কিন্তু ভিতরে একদমই যায় না, একদম শুকনো। আমি ভেঙে দেখিয়ে দিব, দেখেই বুঝতে পাচ্ছেন। আমি এক ব্যাচ ভেজে উঠিয়ে ফেলছি, আমি আর এক ব্যাচ দিয়ে দিলাম। কথার ফাঁকে ফাঁকে কিন্তু এটা 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। কতটা ইজিলি যে এই বানটা তৈরি করা যায় দেখেই বুঝতে পারলেন। যে কোনো মানুষ, আমরা ভিডিও করি এজন্য একটু সময় লাগে, কিন্তু ঘরে তৈরি করলে কিন্তু একদমই সময় লাগে না। আর কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। এ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, পরের ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।